32টা বছর আল্লাহর কাছে যত দোয়া করছি আল্লাহ তাআলা আমার সব দোয়ারে কবুল করছে ঠিকই, কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কি দোয়া কবুল করে নাই? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কে 32টা বছর থেকে আল্লাহর কাছে যত দোয়া করছি কবুল করছে, একটা দোয়া কবুল করে নাই। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আমি শুনেছি এই জামানার সব থেকে বড় বুজুর্গের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, যিনি 100 বারের বেশি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে। একটা বার আমি তাকে দেখতে চাই, একটা বার আমি তাকে দেখতে চাই, তাকে জড়াইয়া ধরতে চাই, তার কপালে চুম্বন দিতে চাই, তার কাছ থেকে বারাকা নিতে চাই। ও আঙ্কেল, আল্লাহর কাছে তো দোয়া করলাম, সব দোয়া কবুল করে আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে না, আমার মন পুড়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। আল্লাহ আমার 32 বছরের সব দোয়া কবুল করলো, এই ছোট্ট দোয়াটা কবুল করে না। এই কষ্টে কষ্টে আমি হয়তো মরে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন আল্লাহ তাআলা কেন তাকে ঘুরাইয়া এখানে আনলেন। এবার আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। আর রুটিওয়ালাকে জড়াইয়া কপালে চুম্বন দিয়া ডাক দিয়া বললেন, বাবা। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের বাড়ি থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে নিয়া, ইমামে আহমদ ইবনে হাম্বলের সিদ্ধান্ত ছিল তিনি মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত রাস্তায় হাঁটাইয়া, ঠান্ডার ভিতরে হাঁটাইয়া, তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া, এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে আনাইয়া, তোমার সামনে দাঁড় করাইয়া, তুমি যারে দেখতেছো আর কেউ না, আমি হতভাগা ইমামে আহমদ ইবনে হাম্বল। এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে দোয়া নিবা না, না তুমি আমার জন্য দোয়া করবা, আমি তোমার কাছ থেকে দোয়া নিতে চাই। আল্লাহু আকবার বলেন। তোমার সেই দোয়া কবুল। আমার বন্ধুগণ, আরো লম্বা কথা, এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চাইলেন। এক রুটিওয়ালাকে কি ইজ্জত আল্লাহ দিয়েছেন, এই জন্য হায়াত এখনো বাকি, ভুল হয়ে গেলে তওবা আল্লাহর কাছে করি। আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, কারাগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ বলছেন, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য উপর দিকে দুটা হাত উঠাইয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে যখন তওবা করবে, আমার বান্দার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আসমান জমিনে ভরে যায়, আমি আল্লাহ কথা দিলাম, বান্দারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে আল্লাহ বুঝাতে চাইলেন, আমার বান্দা, একজন গোলাম যদি অপরাধ করে, একজন সন্তান যদি অপরাধ করে, মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দিতে পারে। একজন স্টুডেন্ট যদি অপরাধ করে ক্লাসরুম থেকে টিচার বের করে দিতে পারে। গ্রামের একজন লোক যদি অপরাধ করে মহল্লাবাসী তাকে গ্রাম ছাড়া করে দিতে পারে। দেশের কোন নাগরিক যদি অপরাধ করে রাষ্ট্রপ্রধান তার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দিতে পারে। কোন মুরিদ যদি অপরাধ করে খানকা থেকে পীর তাকে বের করে দিতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দারে তুমি যদি অপরাধ করো, নাফরমানি করো, তোমাকে আমি কোথায় বের করে দেব, তুমি কোথায় যাইবা? আমার জমিন ছেড়ে, আমার আসমানের নিচে ছাড়া তোমার যাওয়ার কোনো জায়গা নাই। সবাই তোমাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাড়িয়ে দিতে পারি না।
কারণ আমি তোমাকে তৈরি করেছি, আমার হাত দিয়ে বানিয়েছি। ও বান্দা, তোমাকে কোথায় তাড়িয়ে দিব, কোথায় যাইবা? আমি ছাড়া তোমার যাওয়ার জায়গা নাই। এই জন্যে তুমি যদি আমার কাছে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, জিন্দগির অপরাধ করে তওবার জন্য যদি আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, দুনিয়ার সকল মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, মা বাবা মুখ ফিরিয়ে নিতে পারে, সন্তান স্ত্রী পুত্র মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম বান্দা, আমাকে যদি একটা বার ডাক দিতে পারো, আমি 1000 বার ডাকে সাড়া দিয়া তোমার সামনে হাজির হয়ে জিন্দগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমরা অপরাধ করব না, আমাদের এখানেই আজান হবে, এখানেই সালাত হবে, এজন্য লম্বা করব না। আমাদের সামনে যে সময়টুকুন আমাকে দেয়া আছে আমি এর ভিতরে কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? কথাগুলা দিল দিয়ে শোনেন আমার মুসলমান বন্ধুগণ। একজন যুবক হাত উঠে কি বলতে পারবা যে তোমার মা বাপের জন্য আলাদা করে আজকে তোমার শ্বশুর শাশুড়ি আসলে, বাড়িতে নতুন মেহমান আসলে কত ডিজাইনের রান্না বান্না করো, কত ডিজাইনের তরকারি পাকাও, কিন্তু একটা দিন তুমি তোমার মা বাবার জন্য আলাদা করে করে রান্না করিয়েছ তোমার স্ত্রীকে দিয়ে? কই, কোনোদিন তো করো নাই। অথচ পৃথিবীতে একমাত্র স্পেশাল মেহমান তোমার মা বাপ। স্পেশাল খাবার যদি খাইয়ে দিতে হয়, খাওয়াতে হবে তোমার মা বাপকে। হুজুরের মসজিদের হুজুর, আমি বলছি না যে খাওয়াবেন না, হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, এলাকার মহল্লার রাজনৈতিক নেতা লিডার সবাইয়ের দাওয়াত দিয়ে আপনার ভালো খাওয়াইতে পারেন, কিন্তু একদিন মা বাবার জন্য স্পেশাল একটা দিন খাওয়াইতে পারলেন না। কথা বলেন না কেন? অথচ স্পেশাল মেহমান এই দুনিয়ার তোমার কাছে একমাত্র আল্লাহর আমানত মার বাবা। রব বলেছেন এই পৃথিবীতে যারা আমাকে এক বলে মানবে, এক বলে যারা মানবে, তাদের উপরে ফরজ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমাকে এক বলে মানা যেমন ফরজ, মা বাপের ইহসান করাও তেমন ফরজ। আমাকে এক বলে মানা যেমন ফরজ, আমাকে এক না মানলে যেমন জাহান্নামী, মা বাপের ইহসান না করলে তেমন জাহান্নামী। এজন্য রব মা বাপের কথা তার সঙ্গে লাগাই আনছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব বলেছেন আমার শুকর করা যেমন ফরজ। রব যেখানে তার শুকরিয়ার কথা বলেছে সেখানে মা বাপের শুকরিয়ার কথা বলছে। রব বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করলে মা বাপের শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার বলেন। আমাকে এক মানলে মা বাপের ইহসান করো, আমার শুকরিয়া আদায় করলে মা বাপের শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার বলেন। রব কোথায় মা বাপের স্থান দিয়েছে? রব কোথায় দিয়েছে মা বাপের স্থান? আর একটা সন্তান দাঁড়িয়ে বলেন আপনি মা বাপকে খুশি করেছেন। আজকালকার যুবকদের কাজই হচ্ছে মা বাপকে কষ্ট দেওয়া, কান্না করানো। কত বাবা সারা রাত বালিশের সঙ্গে চোখটা লাগাইয়া ভিজাইয়া দেয়, কত মা সারা রাত বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে কাটাইয়া দেয় শুধু সন্তানের নিমক হারামির কারণে। আছে না নাই? এগুলা করবা না বাবা, আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদের হেফাজত করুক। বলে না আমিন, জোরে বলে না আমিন। কিছু ইবাদত করেন, ছোট্ট একটা আমল বলে আমরা আলোচনা সংক্ষেপ করব, যে আমল করলে জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, জিন্দেগি কামিয়াব। এদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার জামানার সবথেকে বড় বুজুর্গ আলেম ছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, 4 মযহবের এক মযহব শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই 4 মযহবের এক মযহব যার নামে চলে, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। ইমামে আহমদ ইবনে হাম্বল যার নামে চলে তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। এত বড় বুজুর্গের নাম, যিনি কোরআনের একটা আয়াত থেকে এক রাত্রে
100-র বেশি মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি কলিজার টুকরা সরকারে কায়নাত বিশ্ব নবীকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি খালকে কোরআনের মাসালায়, কোরআন মখলুক নাকি মখলুক না, এই মাসালায় তিনি অটল অবিচল থেকেছেন সত্যের উপরে। এই জন্য বাদশা তার শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, গোশতের টুকরা দূরে পড়েছে, এরপরেও একটা সেকেন্ডের জন্যে সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস জিন্দা ছিল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যার নামে মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। এত বড় একজন বুজুর্গ আলেম, কেউ যদি বলতো ইমামে আহমদ ইবনে হাম্বল 1 মাইল না 100 মাইল দূরে গেলে নবীজির মুখ থেকে একটা হাদিস শোনা যাবে, 1000 মাইল দূরে গেলে নবীজির কাছে একটা হাদিস সংগ্রহ আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বুড়া মানুষ, 1000 মাইল দূরে যেতে তার কষ্ট হতো না। ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে বলে সংক্ষেপ করতে চাই। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন নিজের ঘর থেকে বের হলেন হাদিস সংগ্রহের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য। সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, ঠান্ডার রাত্র, কনকনে শীত, রিমঝিম বাতাস, কুয়াশা পড়তেছে, বৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছেন না। দ্বীনের দাওয়াত দিতে দিতে নিজের গ্রাম ছেড়ে, নিজের মহল্লা ছেড়ে, নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। অনেক দূর পর্যন্ত চলে গেলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল যাওয়ার পরে চিন্তা করলেন, মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, এখন যদি আমি আবার সফর শুরু করি, নিজের গ্রামে যাওয়ার জন্য যেতে পারবো না, রাত কারাত শেষ হয়ে যাবে, আমি বাড়িতে যেতে পারবো না, এত দূরে এসেছি, এখন কোথায় যাব? রাত্রবেলা অন্ধকার, কনকনে শীত, আমি বৃদ্ধ মানুষ, সফর করতে গেলে ঠান্ডার কারণে মরে যেতে পারি। চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন, যে এলাকায় গিয়েছেন ওই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। আর সিদ্ধান্ত নিলেন এই মসজিদে ইশার সালাত পড়বেন, ফজরের নামাজ এই মসজিদে আদায় করবেন, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে সফর করবেন, আবার তিনি নিজের বাড়িতে পৌঁছে যাবেন। এই সিদ্ধান্ত নিয়েছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। যে কথা বলতে চাই, এত বড় বুজুর্গ হওয়ার পরে আল্লাহ তাআলা চাইলে রাস্তার লোককেও বুজুর্গ বানাইয়া দিতে পারে, চাইলে ছোট মানুষের দোয়াকেও কবুল করে নিতে পারে। কথাগুলা বুঝবেন। এই জন্য দোয়া কবুলের জন্য কোনো বুজুর্গ হওয়া শর্ত না, কথাগুলো বুঝেন। আমার মুসলমান বান্দাগণ, মাগরিবের সালাত পড়ে মসজিদে ঈশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত ইবাদত করলেন, তসবিহ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন। ঈশার সময় হয়ে গেল। এই মসজিদে তিনি ঈশার সালাত আদায় করলেন। ঈশার সালাত মসজিদে আদায় করে, ঈশার সালাত মসজিদে আদায় করে মসজিদের কর্নারে বসে বসে ইবাদত করতে লাগলেন, আল্লাহর নামের জিকির করতে লাগলেন। দীর্ঘক্ষণ চলে গেল, তিনি মসজিদ থেকে বের হয়ে যান না, বসে বসে মসজিদের কর্নারে ইবাদত করতে লাগলেন। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি, মসজিদ কমিটির যে কেউ ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে এসে ডাক দিয়ে বলেন, আঙ্কেল আপনাকে চিনলাম না, আপনার বাড়ি কোথায়, কোত্থেকে এসেছেন, আপনাকে চিনি না, জানি না। ঈশার পরে আমাদের সকল মুসল্লি যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে, আপনি এখন পর্যন্ত গেলেন না, আপনি কে? আমাদের মসজিদে মাগরিবের ঈশার সালাত পড়ে বসে আছেন, মাগরিবের সালাত পড়লেন, আপনি যাচ্ছেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা তোমরা আমাকে চিনবা না, আমি প্রতীক, একজন মুসাফির, প্রয়োজনের কারণে এসেছিলাম, প্রয়োজন শেষ কিন্তু যেতে পারলাম না, বৃদ্ধ মানুষ,
অন্ধকার রাত্র কোথায় যাব, ঠান্ডায় মরে যাব, চিন্তা করলাম মসজিদ থেকে যাই। আমি এই মসজিদে ফজরের সালাত পড়ে চলে যাব, আমাকে রাত্রবেলা মসজিদে থাকতে দাও। সবাই ডাক দিয়া বলো, আঙ্কেল আপনাকে চিনি না, আমরা অপরিচিত কোনো মানুষকে মসজিদে রাত্রবেলা থাকতে দেই না। আমাদের মসজিদে ঈশার সালাতের পরে থাকবার নিয়ম নাই, বের হয়ে যান। ইমামে আহমদ ইবনে হাম্বলকে কেউ চিনে না, তিনিও নিজের পরিচয় দিতে পারলেন না। এত বড় বুজুর্গ নিজের পরিচয় দিলেন না। দীর্ঘক্ষণ তাদেরকে বুঝাতে লাগলেন, বৃদ্ধ মানুষ, ঠান্ডায় মরে যাব, আমাকে রাত্রবেলা থাকতে দাও। কেউ তাকে থাকতে দিল না। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বলকে তার ব্যাগ সহ মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর একজন বুজুর্গ আলেম, জবরদস্ত আল্লাহর ওলি, জামানার সবথেকে বড় মুহাদ্দিস, তাকে বের করে দেওয়া হলো। তিনি হাঁটতে হাঁটতে, বৃদ্ধ মানুষ ঠান্ডায় কাঁপতেছেন, বের হয়ে চলে গেলেন। এরপরেও নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন না আমি কে জাননি। তিনি যদি ওই মুহূর্তে বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি যদি নিজের পরিচয় ওই জায়গায় দিতেন, এলাকার মানুষ তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইন ধরত, তার হাত থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরত। হাত দিয়া তোহফা দিয়া কার বাড়িতে নিবে, কার মাটিতে, কার বাড়িতে ইমামে আহমদ ইবনে হাম্বল কদম ফেলবেন, এই বরকতের জন্য এলাকার নারী পুরুষ লাইন ধরত। কিন্তু নিজের পরিচয় তিনি দিলেন না, নিজের পরিচয় দিলেন না, সাধারণ মানুষের মতো চলতে লাগলেন। ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হইতাম বা আমার মতো কেউ হতো বা আপনারা হতেন, আমরা কার্ড বের করে দিয়ে বলতাম আপনারা আমাকে বের করে দিলেন, আপনারা চিনেননি আমি কে, দুনিয়ার সকল মানুষ চিনে, আপনারা আমাকে বের করে দিলেন, দেখেন তো আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন না কেন? আমরা আমাদের পরিচয় দিতাম, আমরা ভাবভঙ্গি ধরে বসে থাকতাম, দুই এক জায়গায় টেলিফোন দিতাম যে আমার চিনে না এমন লোক এলাকায় নাই, আমার বাইর করে দেয়। এই জন্য আমাদের ভিতরে আজকে ইখলাস নাই, আমানতদারি নাই, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল মস্ত বড় বুজুর্গ, তার জমানার সব থেকে বড় আলিম, নিজের পরিচয় দিলেন না, সাধারণ মানুষের মতো চললেন। এই জন্য আল্লাহ পাক তাকে দুনিয়ার, তার জামানার সব থেকে বড় আলিম বানাইয়া দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এজন্য বড় হতে গেলে ছোট হওয়া লাগে। কথা বলেন না কেন? পৃথিবীর যত বড় মানুষ ছিল তারা ছোট হয়েছিল, ছোট। আর যারা সমাজে নিজেকে বড় বানাতে চায় তারাই নিঃশেষ হয়ে যায়, ছোট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য বড় হতে চাও, নিজেকে ছোট ভাবো, নিজের অস্তিত্ব নাই মনে করো, বড় করে দিবেন কে? আসতে বললেন, সকলে বলেন। গ্রামে দেখবেন আগে গরিব ছিল, এখন নতুন ধনী হয়েছে, 2 টাকার মালিক, একটা বিল্ডিং বানাইছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, ইউরোপ আমেরিকায় 2 বাইরে পাঠাইছে। ওরে আল্লাহ, টাকার গরম, এখন কাউরে চিনে না। কথা বলেন না কেন? এখন এলাকার পাবলিকরেই চিনে না। আসেন এমন লোক, আল্লাহ চাইলে থাপড়াইয়া 10 তলার থেকে গাছতলায় নামাইয়া দিতে পারেন, আর আল্লাহ চাইলে গাছতলার থেকে কান ধরে 10 তলায় উঠাইয়া দিতে পারেন। ঠিক কিনা বলেন? খবরদার অহংকার করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, বলতে চাইলাম, ইমামে আহমদ ইবনে হাম্বল চলতে লাগলেন, দীর্ঘ পথ চলতে লাগলেন, অন্ধকার রাত্রবেলা। কিছু দূর যাওয়ার পরে তার চোখের সামনে একটা বাজার পড়েছে। বাজারে গিয়ে দেখলেন বাজারের সবগুলা দোকান বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র বাজারের মধ্যখানে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মতো দোকান খোলা। আস্তে আস্তে করে দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন, গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা লোক চুলার ভিতরে আগুন জ্বালিয়ে বসে আছে। তিনি চিন্তা করলেন দোকানের কাছাকাছি চলে, শীতের কারণে, ঠান্ডার কারণে হাঁটতে পারতেছি না, দোকানে যেহেতু দেখতেছি চুলার ভিতরে আগুন আছে, আগুন থেকে বডিতে তাপ লাগাতে পারবো, আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে শরীর থেকে কিছু ঠান্ডা কমবে। চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখেন একটা জোয়ান ছেলে দোকানের ভিতরে রুটি তৈরি করে। জিজ্ঞেস করলেন, বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র তোমার দোকান খোলা, ব্যাপার কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এই বাজারের সবগুলা দোকানই দোকানদার
ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়। আর একমাত্র আমি দোকানদার মাগরিবের পরে সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজানে বন্ধ করে দেই। আমি ব্যতিক্রম একজন দোকানদার, রাত্রবেলা দোকানদারি করি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কতক্ষণ দোকানদারি করবা? যুবক ডাক দিয়ে বলছে, ফজরের আজান পর্যন্ত দোকান খোলা থাকবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না। বাবা, আমি পথিক মুসাফির, তোমার দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সারা রাত আমি আগুন পোহাতে পারবো? বৃদ্ধ মানুষ, যাইব কোথায়? আমার যাওয়ার জায়গা নাই। আমি এলাকার লোক না, আমার বাড়ি অনেক দূরে, এসেছিলাম কাজে, আটকা পড়ে গিয়েছি, যেতে পারলাম না, আমি কি তাপ পোহাতে পারবো? যুবক বলছে, আঙ্কেল, আপনাকে আমি চিনি না। বৃদ্ধ মানুষ, আমার বাবার বয়সী, আপনি দোকানে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নেই, আপনি আমার দোকানে আসেন, দোকানের ভিতরে বসেন, আমিও যখন চলে যাব আপনিও চলে যাবেন। এই কথা বলবার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানে প্রবেশ করলেন। দোকানে যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে আজীব একটা ঘটনা চোখে পড়ল, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। ও মুসলমানেরা, কান খাড়া করে শোনো, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন দোকানের ভিতরে যুবকটা রুটি তৈরি করে। রুটি তৈরি করবার জন্য যখন খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে রুটি দিয়েছে, পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি নামিয়ে নির্ধারিত জায়গায় রেখেছে, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। তার কাছে যখন টাকা দেয়, টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। সাধারণ রাস্তার একজন রুটি বিক্রেতা ঝুপড়ি করে কয়েক টাকা রুটি বিক্রি করে রাত্রবেলা, একটাবার কথা বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? এবার তিনি ডাক দিয়া বললেন, যুবক রে, তুমি আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি আমি জানতে চাই বাবা। যুবক বলতেছে, আঙ্কেল, আপনাকে চিনি না, আপনার সঙ্গে কথা বললে আমি আস্তাগফিরুল্লাহ বলতে পারবো না। আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন, কয়েক মিনিটে আপনাকে উত্তর দিয়ে দেই। যুবক বলছে, আঙ্কেল, এই বাজারে আমি রুটি বিক্রি করি ঝুপড়ি করে 32টা বছর, এখানে দোকানদারি করি। 32টা বছরে আমি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর ইবাদত করি, কোনোদিন ছাড়ি না। এই কারণে আমি আস্তাগফিরুল্লাহ করি। আপনারা ভালো করে শুনেন, কেন বলতে চাই। যুবক বলছে, এই কারণে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। রুটি সব সময় সমান বানাতে পারি না, কোনো রুটি হালকা বড় হয়ে যায়, কোনো রুটি হালকা ছোট হয়ে যায়, কোনো রুটিতে ময়দা আটা একটু কম পড়ে যায়, কোনোটা একটু বেশি পড়ে যায়, কোনোটা একটু বেশি ভাজা হয়ে যায়, কোনোটা হালকা পাতলা কাঁচা হয়ে যায়। সবাইকে আমি সমান করে রুটি দিতে পারি না, কিন্তু সবার কাছ থেকে আমি টাকা সমান নেই ঠিকই, রুটি তো আমি সমান দিতে পারি না। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে ভুলবশত কিছু ভুল ত্রুটি হয়ে যায়, এই জন্যে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। বাবা, আপনি বাজারে চা বিক্রি করেন, সবাইকে সমান করে চা দিতে পারেন না, আপনি ওজনে সমান দিতে পারেন না। কথাগুলা ভালো করে শুনেন। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যাই, এই জন্য যে আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছে, শুধু তা না, আমার মন বলছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমাকে যা দিয়েছে, এই পৃথিবীর কোনো মানুষ মনে হয় তা পায় না। সুবহানাল্লাহ বললেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে বললেন, বলো কি পাইছ? এবার যুবক বলছে, আঙ্কেল, আপনি শুনবেন, এই ঝুপড়ি ঘরে 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আস্তাগফিরুল্লাহর জিকির করি। এই আস্তাগফিরুল্লাহর জিকির করবার কারণে 32টা বছর থেকে আমার বডিতে বড় কঠিন কঠিন রোগ হওয়া দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমার বডির মধ্যে রোগ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। ও আঙ্কেল, আস্তাগফিরুল্লাহ 32টা বছর থেকে পড়ে যাই,
এই জন্যে আমার আল্লাহ আজ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে রেখে দিয়েছেন। আমার বয়সী অনেক লোক মরে গিয়েছে, আজও আমি বেঁচে আছি আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আঙ্কেল আপনাকে চিনি না, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে এই ঝুপড়ি ঘরে রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি ঝুপড়ি ঘরে রাত্রবেলা। এই রুটির টাকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে এত বরকত দিয়েছেন। আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের ঊর্ধ্বে, 50 জনের বেশি আমার পরিবারের সদস্য। রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই, আত্মীয় স্বজনকে দান করি, এলাকার অসহায় গরিব মিসকিন মানুষকে দান করি, মসজিদ মাদ্রাসা দান করি। এত দান খায়রাত সাদাকা করার পরেও মাস শেষে দেখা যায় আমার ঘরের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহ তাআলা আমার রিজিকে বরকত দিয়েছেন। ও আঙ্কেল, আপনি আরো জানতে চান আল্লাহ কি দিয়েছেন? বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে 32 বছরে 35 বারের বেশি আমার রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আর কি আশ্চর্য হচ্ছেন? আর বলছেন আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলার কাছে 32 বছরে আমি যত দোয়া করছি সব দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এমন কোন দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান, তাইলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল হয়ে গিয়েছে, তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কি না আমি বলতে পারি না, কিন্তু আমার জিন্দগিতে 32টা বছরে আমার জন্য যত দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, এলাকাবাসীর জন্য দোয়া করছি, প্রতিবেশী এলাকার মানুষ, আমি রুটিওয়ালার কাছে দোয়া চাই, আমাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আমি রুটিওয়ালার কাছে এলাকার মানুষ দোয়া চায়, আমি যখন আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাই, হাত উঠাবার সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, আমি জামানার সব থেকে বড় আলেম, আর রুটিওয়ালা বলে কি? এবার বললেন, যুবক রে, তোমার হায়াতে বরকত হয়েছে, তোমার সুস্থতায় বরকত হয়েছে, তোমার রিজিকে বরকত হয়েছে, তুমি নবীজিকে স্বপ্নে দেখেছ, তোমার ঘরের ভিতরে এত বরকত হয়েছে, সব দোয়া কবুল। তোমার কাছ থেকে আমি জানতে চাই যুবক রে, তোমার এই জীবনের পূর্ণতার ভিতরে কোনো অপূর্ণতা আছে কিনা আমি জানতে চাই। এবার যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন, দুঃখের কথা মনে করে দিয়েছেন, আমার জীবনে তো পূর্ণতার ভিতরে একটা ছোট্ট অপূর্ণতা রয়ে গিয়েছে। 32টা বছর আল্লাহর কাছে যত দোয়া করছি, আল্লাহ তাআলা আমার সব দোয়ারে কবুল করছে ঠিকই, কিন্তু আমার ছোট্ট একটা দোয়া কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, কি দোয়া কবুল করে নাই? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আল্লাহর কাছে যত দোয়া করছে কবুল করছে, একটা দোয়া কবুল করে নাই। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা, আমি শুনেছি এই জামানার সব থেকে বড় বুজুর্গের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, যিনি 100 বারের বেশি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে। একটা বার আমি তাকে দেখতে চাই, একটা বার আমি তাকে দেখতে চাই, তাকে জড়াইয়া ধরতে চাই, তার কপালে চুম্বন দিতে চাই, তার কাছ থেকে বারাকা নিতে চাই। ও আঙ্কেল, আল্লাহর কাছে তো দোয়া করলাম, সব দোয়া কবুল করে, আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে না, আমার মন পুড়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, আল্লাহ আমার 32 বছরের সব দোয়া কবুল করলো, এই ছোট্ট দোয়াটা কবুল করে না, এই কষ্টে কষ্টে আমি হয়তো মরে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন আল্লাহ তাআলা কেন তাকে ঘুরাইয়া এখানে আনলেন। এবার আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন, আর রুটিওয়ালাকে জড়াইয়া কপালে চুম্বন দিয়া ডাক দিয়া বললেন, বাবা। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের বাড়ি থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে নিয়া
ইমামে আহমদ ইবনে হাম্বলের সিদ্ধান্ত ছিল তিনি মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত্র রাস্তায় হাঁটাইয়া, ঠান্ডার ভিতরে হাঁটাইয়া, তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া, এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে আনাইয়া, তোমার সামনে দাঁড় করাইয়া তুমি যারে দেখতেছো আর কেউ না, আমি হতভাগা ইমামে আহমদ ইবনে হাম্বল। এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে দোয়া নিবা না, না তুমি আমার জন্য দোয়া করবা, আমি তোমার কাছ থেকে দোয়া নিতে চাই। আল্লাহু আকবার বলেন। তোমার সেই দোয়া কবুল। আমার বন্ধুগণ, আরো লম্বা কথা, এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে চাইলেন এক রুটিওয়ালাকে কি ইজ্জত আল্লাহ দিয়েছেন। এই জন্য হায়াত এখনো বাকি, ভুল হয়ে গেলে তওবা আল্লাহর কাছে করি। আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, কারাগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ বলছেন বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আলোচনা অনেক লম্বা, আমি রেখে দিলাম এখানে। হ্যাঁ, আজানের টাইম হয়ে গেছে, বুঝতে পেরেছি। আমার বলাই হচ্ছিল ওই টাইম, আজানের টাইম হয়ে গেছে, আর লম্বা করতে চাই না। আপনাদেরকে এতটুকুনি বলছি, এক নম্বর অহংকার করবেন না, কাউকে গালি দিবেন না, রুকু সেজদা আল্লাহর পায়ে করবেন, তওবা আল্লাহর সাথে আল্লাহর কাছে করবেন, এই 4 গুণ অর্জন করবেন, আস্তাগফিরুল্লাহর জিকির করবেন, আল্লাহ আপনাকে আমাকেও এমন ইজ্জতের মালিক বানাইয়া দিবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।